আজকে আবার যাত্রা শুরু। আজকে আমরা চেপেছি দার্জিলিং মেলে, আর আমরা যাব নিউ জলপাইগুড়ি। দার্জিলিং যাওয়ার তো প্রচুর ট্রেন আছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, যেমন পদাতিক আছে, দার্জিলিং মেল আছে, কামরূপ এক্সপ্রেস আছে, এখন আবার বন্দে ভারতও চলে এসেছে। তাই আমরা অনেকেই কনফিউজড হয়ে যায় কোন ট্রেনটি করে গেলে আমাদের জার্নিটা ভালো হবে, জার্নিটা খুব আরামদায়ক হবে, আবার টাকাও অনেক কম লাগবে। তাই এই ভিডিওতে আমরা সব জেনে নেব যে দার্জিলিং মেলে করে গেলে ভালো নাকি নতুন যে ট্রেন এসেছে বন্দে ভারত সেটি বেশি ভালো। প্রথমে আমরা দার্জিলিং মেলের সব ডিটেলসটা জেনে নিই। দার্জিলিং মেল রাত 10টা 5-এ শিয়ালদা থেকে ছাড়ে, আর পরের দিন 8টা 20-তে সকালবেলায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায়। সুতরাং শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে দার্জিলিং মেলের সময় লাগছে 10 ঘন্টা 15 মিনিট। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই দার্জিলিং মেল। এই ট্রেনে প্যান্ট্রিকারও আছে, সুতরাং খাবারের চিন্তা না করলেও হবে। প্যাসেঞ্জাররাও খুব ভালো, যেহেতু পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটি যায়, অন্য স্টেটে ঢোকে না, সুতরাং আপনি আপনার চারপাশে বাঙালি পরিবেশই পাবেন। এই ট্রেনের টিকিটের রেটটিও কম, যদিও এই রেটটি ওঠানামা করে কোন সময় আপনি টিকিট কাটছেন সেই সময়কার ওপর, তাও আপনার বাজেটের মধ্যেই চলে আসবে। এবার আমি আপনাদের বন্দে ভারতের ফুল ডিটেলসটা বলে দিই। বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ভোর 5টা 55 ছাড়ে। এটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় সেই দিনই দুপুর 1টা 25-এ। সুতরাং এটির হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে সময় লাগে প্রায় 7.5 ঘন্টা। আমাকে কিছু বলতে হবে না, আপনারা সবাই জানেন খুব সুন্দর দেখতে এই ট্রেনটি, একদম বুলেট ট্রেনের মতো। ভেতরটাও খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। এর ভাড়াটা কিন্তু এই রকমই বেশি। দার্জিলিং মেলের থেকে প্রায় ডবল ভাড়া এই বন্দে ভারতের, কিন্তু এই ভাড়ার মধ্যে আপনি খাবারটা ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি ভোরে বসেন, আপনি ব্রেকফাস্ট পাবেন, চা পাবেন, আর দুপুরের লাঞ্চটা পেয়ে যাবেন। কিন্তু বুলেটের মতো দেখতে হলেও, এত সুযোগ সুবিধা থাকলেও, আর খাবার টাবার ফ্রি থাকলেও, বন্দে ভারতের থেকে দার্জিলিং মেল অনেক গুণে, অনেক দিক থেকে অনেক ভালো। আর সেগুলি কি কারণে ভালো সেগুলি এবার আমি আপনাদের বুঝিয়ে বলে দেব। দার্জিলিং মেল যেদিন রাত্রে ছাড়ে তার পরদিন সকাল সকাল গিয়ে পৌঁছায়, কিন্তু বন্দে ভারতে একই দিনের মধ্যে আপনি পৌঁছে যাবেন। সকালবেলা ছেড়ে দুপুরের মধ্যে পৌঁছে যাবেন। দার্জিলিং মেলের নিউ জলপাইগুড়ি পৌঁছাতে 2 ঘন্টা 15 মিনিট বেশি সময় লাগে। কিন্তু এখানে একটা জিনিস আপনারা নোটিস করুন, যে যদি আপনারা ভাবেন যে আপনারা পুরো দিন কাজকাম করে দিনটা নষ্ট না করে তারপর আপনারা ট্রেনে বসবেন, সেক্ষেত্রে কিন্তু দার্জিলিং মেল অনেক ভালো। আপনারা সারা দিন আপনাদের অফিসের কাজ করে বা যাবতীয় অন্যান্য কাজ করে একদম রাত 10টা 5-এ গিয়ে বসবেন দার্জিলিং মেলে। এক্ষেত্রে আপনাদের একটা দিন নষ্ট হচ্ছে না। আপনারা রাত্রে ট্রেনে ঘুমিয়েই পরদিন সকালে পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি। কিন্তু বন্দে ভারতে যদি আপনি সকালও বসেন, সকাল 5টায়, তাও আপনি পৌঁছাচ্ছেন দুপুর 1টা 25-এ, মানে আপনার অর্ধেকটার দিন ট্রেনে বসেই নষ্ট হয়ে গেল। এবার যদি আপনারা বলেন যে আমরা তো দুপুরের মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাচ্ছি, সকাল সকাল পৌঁছে গেলে অসুবিধা কোথায়? এখানে অসুবিধা কিছু নেই, কিন্তু আপনার সুবিধেও কিছু হবে না। আপনি যদি দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্স যেখানেই যাওয়ার প্ল্যান করে আসুন না কেন, আপনি দুপুরে পৌঁছালে সেই গন্তব্যে পৌঁছাতে আপনার প্রায় সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলা পৌঁছে আপনি কিছুই ঘুরতে পারবেন না, শুধু হোটেলে গিয়ে ঘুমাতে হবে।
কিন্তু দার্জিলিং মেলে গেলে আপনি সকাল 8টার মধ্যে পৌঁছে যাবেন। আর দার্জিলিং মেল কখনো লেট করে না। দার্জিলিং মেলকে পাস করানোর জন্যই পদাতিক বলুন, কামরূপ বলুন, সব ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়, তারপর দার্জিলিংকে পাস করিয়ে দেওয়া হয়। সুতরাং আপনি যদি দার্জিলিং মেলে করে সকাল সকাল নিউ জলপাইগুড়ি পৌঁছে যান, তাহলে দুপুরের মধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। দুপুরে পৌঁছালেও আপনি অন্তত বিকেলটা পাবেন ওই শহরটা, ওই জায়গাটা কিছুটা ঘুরে দেখার। রাত্রেবেলায় হোটেলে গিয়ে উঠলে বা সন্ধেবেলায় গিয়ে উঠলে শুধু ঘুমানোর জন্যই আপনার পুরো দিনের ভাড়াটা লেগে যাবে। কিন্তু যদি দার্জিলিং মেলে করে দুপুরের মধ্যে পৌঁছান, তাহলে পরদিন সকাল পর্যন্ত হোটেলে থাকলে আপনার যে ভাড়াটা লাগবে আপনার দিতে গায়ে লাগবে না। আপনারা অন্তত কিছুটা সময় হোটেলে থাকতে পারবেন আর জায়গাটিও দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার একটা পুরো দিন যাওয়া আসা করে নষ্ট হলো না, আপনি আপনার প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারলেন। তার ওপর আপনাকে হোটেলের ভাড়াটাও ফালতু দিতে হলো না, আপনি থেকে ঘুরে তারপর দিলেন। তাই বন্দে ভারত করে তাড়াতাড়ি বেরিয়েও তাড়াতাড়ি পৌঁছেও আপনার কোনো লাভ নেই। এবার টিকিটের দাম নিয়ে আমরা কথা বলি। বন্দে ভারতের টিকিটের রেট দার্জিলিং মেলের থেকে প্রায় ডবল, অর্ধেকেরও বেশি। কিন্তু বন্দে ভারতে আপনাকে খাবারটা দিয়ে দেবে, লাঞ্চটা দিয়ে দেবে। কিন্তু আপনারাই ভাবুন, যে লাঞ্চটা আপনাকে দেবে সেই লাঞ্চটার কি আদৌ আপনাদের কোনো প্রয়োজন আছে? আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময়ই কিছু খাবার করে নিয়ে যেতে পারবেন। আর যদি নাও করেন, আপনি দুপুরের মধ্যে যদি পৌঁছে যান, আপনি বাইরে স্টেশনেও খেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার অতটা ভাড়া দিয়ে লাঞ্চ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর দার্জিলিং মেলে করে গেলে তো কথাই নেই, আপনাকে খাবার কথা ভাবতেই হবে না। কেননা রাত 10টায় ট্রেন হলে খুব স্বাভাবিক আপনি বাড়ি থেকে ডিনার করে আরাম করে বেরোতে পারবেন। আর পরদিন সকাল সকাল আপনারা নিউ জলপাইগুড়ি পৌঁছেই তো যাচ্ছেন। সুতরাং আপনার ডিনার বলুন, লাঞ্চ বলুন, ব্রেকফাস্ট বলুন, কোনো কিছুরই ট্রেনে করার প্রয়োজন হবে না। এবার আরেকটা জিনিস আপনারা দেখুন, বন্দে ভারত ভোরবেলায় 5:55-তে ছাড়ে। সুতরাং 5:55 ট্রেনটা ধরতে হলে আপনাকে কখন ঘুম থেকে উঠতে হবে আর কখন বাড়ি থেকে বেরোতে হবে সেটাও কিন্তু আপনারা ভালো করে ভেবে নিন। বন্দে ভারতের থেকে 2 ঘন্টা 15 মিনিট বেশি সময় লাগলেও দার্জিলিং মেলে করে গেলে কিন্তু আপনার অনেক সেভিংস হয়, আপনার অনেক কিছু বাঁচে। যেমন আপনার সময় বাঁচে, আমি আগেই বললাম, আপনাদের দিন নষ্ট হয় না, টাকাও অনেক বাঁচে, ডবল খরচ করে আপনাকে ট্রেনের টিকিট কাটতে হয় না, অনেক কম টাকায় আপনি পৌঁছে যাবেন। ট্রেনে যে খাবার খরচা, সেই খরচাটাও আপনার লাগে না, কেননা আপনি ডিনার করেই উঠছেন, আবার পরের দিন সকালের জন্য কিছু খাবার নিয়ে উঠতে পারবেন। আর এই সব কারণে আমি বলবো দার্জিলিং মেল বন্দে ভারতের থেকে অনেক দিক থেকে, অনেক গুণে অনেক অনেক ভালো। তাই আমার মতে বন্দে ভারতের থেকে দার্জিলিং মেলে করে নিউ জলপাইগুড়ি যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। আর যদি আপনারা শখ করে বন্দে ভারতে চাপতে চান দেখার জন্য ট্রেনটি কীরকম, তাহলে পরে কিন্তু আপনারা চেপে দেখে নিতে পারেন। কিন্তু নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য, দার্জিলিং যাওয়ার জন্য দার্জিলিং মেলই হচ্ছে আমাদের কাছে বন্দে ভারত। ব্যাস এই পর্যন্তই, আর কিছু বলার নেই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, আর ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন।